আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ৮০০ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ৮০০ জন। তো এটা কিন্তু আপনার অর্থাৎ ১১ তারিখেই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেটা একদিন আগেই। তো অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন। এখান থেকে কে, কে আবেদন করতে পারবে এবং আবেদনের যোগ্যতা, বয়স সবকিছু কিন্তু আমি সুন্দরভাবে আলোচনা করব। এটা কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো বিষয়টা সুন্দরভাবে আপনাকে জানতে হবে, বুঝতে হবে এবং দেখতে হবে। তার আগে আমি বলে নেই, আপনি যদি চাকরির ভিডিও সম্পর্কে যেকোনো ধরনের বিস্তারিত তথ্য জানতে চান এবং আপনি সকল ধরনের সার্কুলার যদি পেতে চান, অবশ্যই আপনি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি আপনি কিন্তু এই চ্যানেল থেকে পরীক্ষার আগে, যেকোনো পরীক্ষার আগে কিন্তু শর্ট সিলেবাস পাবেন, কমন সিলেবাস পাবেন এবং আপনি প্রশ্নের ক্যাটাগরিয়াই পাবেন, কোন ধরনের প্রশ্ন আসে এবং বিগত সালের প্রশ্নগুলো কিন্তু পাবেন। সবকিছুই কিন্তু আপনি আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। এজন্য অবশ্যই আপনাকে একটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে আপনি কিন্তু বিষয়গুলো পরবর্তীতে জানতে পারবেন। তো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, শাহবাগ, ঢাকা, এটা হচ্ছে পিজি হাসপাতাল যেটা আছে শাহবাগে। তো সেই পিজি হাসপাতালে কিন্তু এটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন। যারা যারা এটাতে আছেন তারা অবশ্যই আবেদন করবেন। এই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত বিধিমালা, যেটা আর কি সংবিধি অনুযায়ী নিম্নবর্ণিত পদে নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে নিয়োগের জন্য আহ্বান করা হচ্ছে, অর্থাৎ বাংলাদেশের সকল নাগরিকদের হতে এটা আবেদনের জন্য আহ্বান জানানো যাচ্ছে। তো আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন। তো বিষয়টা হচ্ছে এখানে কি দেখবো আমরা, এটা হচ্ছে সিনিয়র স্টাফ নার্স যারা আছেন, অর্থাৎ যারা নার্সের ট্রেনিং করে রাখছেন যে কোনো জায়গা থেকে, যে কোনো ইনস্টিটিউট থেকে, স্বীকৃতি ইনস্টিটিউট থেকে যদি আপনি নার্সের ট্রেড করে থাকেন, আপনি কিন্তু অবশ্যই এই পদে আবেদন করতে পারবেন। বেতন গ্রেডটাও কিন্তু দেখেন অনেক ভালো, অর্থাৎ ১০তম গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তি এটা। বেতন স্কেল হচ্ছে ১৬,০০০ থেকে ৩৮,০০০ পর্যন্ত এটার বেতন স্কেল। তো অবশ্যই আপনারা আবেদন করবেন, মাস্ট বি যারা নার্স আছেন। তো ৮০০ জনের মধ্যে ৮০০ জন পদপ্রার্থী এটাতে নিয়োগ দেওয়া হবে। যেটা হচ্ছে আপনার শুধুমাত্র এখান থেকে আমরা একটু এদিক থেকে জুম করে দেখব। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি, বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার হতে হবে, দেন আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। তো বিষয়টা আমি আরেকবার একটু ছোট করি, আপনারা দেখেন এই যোগ্যতাটা যাদের আছে। তো এটা হচ্ছে সিনিয়র স্টাফ নার্স, যেটা হচ্ছে বেতন স্কেল কত, ১৬,০০০ থেকে ৩৮,০০০ টাকা, ৮০০ জন নিবে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার হতে হবে, দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো যারা এটা আছেন তারা অবশ্যই আবেদন করবেন। তো আগামী ১/৯/২০২৫ খ্রিস্টাব্দ তারিখ হতে আবেদনকারী বয়স ৩২ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এবং এখান থেকে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য ৫% ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা ধরা হবে আর কি, ৫% এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য ১% কোটা, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গদের জন্য ১% কোটা ধরা হবে। তো আবেদনপত্র পূরণের নিয়ম ও অন্যান্য শর্তাবলীগুলো সুন্দরভাবে দেওয়া আছে, এখানে ওয়েবসাইটে দেওয়া আছে, এখানে কিছু দেওয়া আছে, সেগুলো আমরা দেখব। আগ্রহী প্রার্থীগণ আগামী ১৫/৮/২০২৫ তারিখ খ্রিস্টাব্দে শুক্রবার হইতে ১/৯/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সোমবার পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। PMUACBD এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন প্রার্থীদেরকে পরীক্ষার ফি পূবালী ব্যাংক লিমিটেড যে কোনো অনলাইন শাখায় রেজিস্টার করতে হবে কিন্তু আপনাকে, ঠিক আছে? এবং এখান থেকে শাহবাগ এভিনিউ, শাহবাগ, ঢাকার অ্যাকাউন্ট নাম্বার রেজিস্টার BMU অ্যাকাউন্ট নাম্বার STD ৩৪, এই বিপরীতে আগামী ১৪/৮/২০২৫ খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার থেকে ৩১/৮/২০২৫ তারিখ খ্রিস্টাব্দ রবিবার পর্যন্ত ব্যাংক চলাকালীন সময়ের মধ্যে ৫০০ টাকা জমা দিয়ে রসিদ কপি সংগ্রহ করতে হবে। টাকা জমা দেওয়ার একদিন পর অনলাইনের আবেদনপত্র দাখিল করতে হবে। অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে যা আপলোড করতে হবে এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ২৪০x২৪০ পিক্সেল এবং স্বাক্ষর হলো ৩০০x৮০ পিক্সেলে নিতে হবে। তারপরে কি করতে হবে, টাকার জমার ব্যাংকের যে রসিদ কপি আছে সেটা কিন্তু আপনাকে ওখানে স্ক্যান করে অথবা ছবি তুলে কিন্তু ওটাও অ্যাড করতে হবে ওখানে। তারপর আমরা দেখবো এখানে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থী যারা আছেন তাদের জন্য কি, তাদের যে সনদপত্র আছে সেই সনদপত্রটা কিন্তু এখানে জমা দিতে হবে। আবেদন করার সময় প্রদত্ত ট্র্যাকিং নাম্বার এবং প্রার্থীর নির্বাচিত পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে অ্যাডমিট কার্ড প্রিন্ট করার সময় আবেদনপত্র সংক্রান্ত এই ট্র্যাকিং নাম্বার, পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
তারপর আমরা দেখবো এখানে অ্যাডমিট কার্ড, প্রিন্ট, লিখিত, মৌখিক পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য যথাযথভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.bmuacbt এই ওয়েবসাইট থেকে কিন্তু জানা হবে আপনাকে এসএমএস এর মাধ্যমেও, বা ওয়েবসাইট থেকে আপনি জানতে পারবেন। তো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী যারা, তারাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো সনদপত্র বা দাখিল করতে হবে না প্রথম অবস্থায়। পরবর্তীতে কিন্তু আপনার এগুলো বিষয়গুলো লাগবে। পরবর্তীতে আপনার মৌখিক পরীক্ষার সময় যেগুলো যা লাগবে এগুলো দেওয়া আছে, একম গেজেট কর্তৃক সত্যায়িত লাগবে। তারপরে আপনার এখান থেকে সকল শিক্ষকদের যোগ্যতা সনদপত্র, বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, জাতীয় পরিচয়পত্র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, পৌর এবং যারা আছে নাগরিকত্ব সনদপত্র লাগবে। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র লাগবে। মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র লাগবে। তারপরে আপনার লিখিত ও মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের কোনো টিএডিএ প্রদান করা হবে না। নির্দিষ্ট সময়ের পর প্রাপ্ত আবেদন ও অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি পাবে, তবে বেসিক্যালি এটা বৃদ্ধি পায়, হ্রাস হয় না আর কি। তো নিয়োগ প্রক্রিয়া চলাকালীন বা নিয়োগ প্রাপ্তির পরেও যদি কোনো শতাধিতে অসঙ্গতি বা ভুল তথ্য প্রমাণিত হয়, তবে নির্বাচন বা নিয়োগ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাখে। তো মোটামুটি আমরা বিষয়টা বুঝলাম, এখানে কি কি কাগজপত্র লাগে মৌখিক পরীক্ষার, এগুলো আপনার পরে জানলে হবে। তো মেইন যেটা কথা এখন সেটা হচ্ছে আপনাকে আবেদন করার জন্য এটাকে আপনাকে দেখতে হবে, বুঝতে হবে, এই যোগ্যতাটা আপনার মধ্যে থাকলে আপনি আবেদন করবেন। দ্বিতীয় কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনাকে আবেদন করার প্রসেসটা জানতে হবে। মেইন যেটা সেটা তো হ্যাঁ, যেটা, তো এখান থেকে আপনি আবেদনটা করবেন কিভাবে, এটা হচ্ছে যে ওয়েবসাইট আছে, এই যে www.bmuacbt, তো তাদের সেই ওয়েবসাইটে আছে, সেই ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাপ্লাইনো অপশন আছে, সেখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাইও করবেন। তো এইভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদনের বিষয়টা আপনাদেরকে আমি পরবর্তীতে জানাই দেবো। তো এখন যেহেতু আবেদনটা প্রকাশ করা হয়েছে মাত্র, আমি শুধু এতটুকুই জানাইলাম। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যখন আমি আবেদনটার প্রসেসটা জানাবো তখন কিন্তু আপনারা সেই ভিডিওটাও দেখে দেখে কিন্তু আপনারা নিজেরাই ঘরে বসে আবেদন করতে পারবেন। তৃতীয় যে কথাটা সেটা হচ্ছে আপনাকে ৫০০ টাকা কিন্তু এখান থেকে এই যে শাহবাগের যে শাহবাগ শাখার নাম দিয়ে, এই ব্যাংকের এই বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে কিন্তু আপনাকে যেভাবে দেওয়া আছে এখানে, এই যে ৫০০ টাকার যে বিষয়টা, এই যে এসটিডিটি, এই যে বিষয়টা, তো ব্যাংক থেকে কিন্তু আপনি গিয়ে এই বিষয়টা দেখে দিয়ে কিন্তু আপনি ৫০০ টাকার একটা কি করতে হবে, তাদের নামে একটা রিসিপ্ট করে নিতে হবে, একটা চেক কিন্তু নিয়ে নিতে হবে। দেন দেন আপনি কিন্তু তারপরে সেই ওইটা কিন্তু আপনি ছবি তুলে ওগুলো সবগুলো কাগজের সঙ্গে ওটাও কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো এভাবে কিন্তু আপনি আপলোড করে যদি জমা দেন, দেন আপনাকে কিন্তু ডাকা হবে এসএমএস এর মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে। তারপরে আপনি পরীক্ষা দিয়ে টিকলে ইনশাল্লাহ পরবর্তী ধাপে যেতে পারবেন। সো ভিডিও পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।